আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট সম্বন্ধে। অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন। আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কী কী সুবিধা রয়েছে, যেখানে আপনারা দেখেছি যে 20টিরও অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন, যেটা আপনার ব্যাংকিং লাইফটা প্রায় 80% আপনাকে সহজ করে দিবে। আর যেখানে আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে, কীভাবে আপনার সময় বাঁচবে, কীভাবে আপনার কোনো কর্মঘণ্টা নষ্ট হবে না, এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাংকিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দিবে। তো আজকে আমরা দেখব কীভাবে সোনালী ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয়। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রশ্ন হচ্ছে সোনালী ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন। এই উত্তরটা খুবই সহজ, এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে। আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন, স্মার্টফোনে, সেখানে আপনি প্লে স্টোর অপশনে ক্লিক করবেন। প্লে স্টোর অপশন ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে। সেটা হচ্ছে এই হচ্ছে সোনালী ওয়ালেট। আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে, মার্ক করা আছে, কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল, এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে, এবং এখানে এই ইনস্টলড কথাটা থাকবে না। তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেজ চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন, অর্থাৎ ট্যাপ টু কন্টিনিউ। এই ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে আপনার দেখবেন যে আপনার এরকম একটা ফেজ চলে আসছে, যেখানে আপনার দিতে বলছে এন্টার ফোন নাম্বার, এন্টার পিন। তো আপনারা অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং পিন দিয়ে চেষ্টা করেন, কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে, কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই। তো কী করতে হবে, আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে, যেটা আপনার হাতে লিখতে হবে না, আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে। যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দিবেন, যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে। আপনার ফোন নাম্বার দিবেন, যে কোনো ফোন নাম্বার দিলে হবে না, আপনাকে যেটা করতে হবে অবশ্যই যে মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে। দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আমি মাঝে মাঝে টুকটাক পরামর্শ দিব, টিপস দিব, সেটা হচ্ছে যে ভুলগুলি আমাদের কাস্টমার করে থাকে। দেখা যায় কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 13 সংখ্যার, কিন্তু তারা কি করে ওই সংক্ষেপে শেষ 5টা সংখ্যা দিয়েই তার নিজের শাখায় লেনদেন করে যে আমার এটা অ্যাকাউন্ট নাম্বার। আপনার মনে রাখতে হবে যে আপনার ওই ব্যাংকের স্টাফ কিন্তু জানে আপনার বাকি সংখ্যাগুলো কী, কিন্তু সফটওয়্যার কিন্তু আপনি জানেন না, 5টা সংখ্যা দিলে বুঝবে না তার আপনার বাকি সংখ্যাগুলোকে। এই কারণে আপনি যেটা করতে হবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার 13 সংখ্যার হতে হবে। 13 সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, এবং শেষে দিতে হবে আরেকটা দিতে হবে এনআইডি বা এসআইডি বা পাসপোর্ট নাম্বার। মূলত এনআইডি এবং এসআইডি এই দুইটাই ভ্যালিড। পাসপোর্ট নাম্বার দেওয়া থাকলে ভ্যালিড হবে, কিন্তু নন কেওয়াইসি। তো এনআইডি দিতে হবে কোনটা, আপনার অনেকের কাছে 13 সংখ্যা বা 17 সংখ্যা বা 10 সংখ্যার এনআইডি থাকে, এখন কোনটা দিবেন আপনাকে কনফার্ম করতে হবে কোনটা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আপনি দেওয়া হয়েছে। যদি 13 সংখ্যা দেওয়া থাকে তার 13 সংখ্যা ইউজ করবেন, যদি 10 সংখ্যা দেওয়া থাকে 10 সংখ্যা, আর যদি 17 সংখ্যা দেওয়া থাকে তার 17 সংখ্যার নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ইমেল। এখানে একটা বিষয় বলে রাখি, ইমেল সবার নাও থাকতে পারে, অনেকেরই ইমেল অ্যাড্রেস নেই, তারা অনেকে এই সমস্যায় ভোগে। আমি যেহেতু ইওয়ালেটের সার্ভিস দিই আমার শাখায়, আমি দেখেছি তারা বলে যে আমার তো জিমেল অ্যাকাউন্ট আমি চালাই না, এখানে কী করব। এখানে পরামর্শ হচ্ছে আপনি একটা ইমেলে একটা ফরম্যাট দিয়ে দিবেন, অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি লিখে দিলেন abc@gmail.com, অথবা আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলেও সেই নাম্বারটাও আপনি দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। এরপরে জন্ম তারিখ দিবেন, এই যে এখানে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ। আপনার অবশ্যই ডেট অফ বার্থ গিয়ে অনেক সময় দেখা যায় একটা ছোটো প্রবলেম হয় এই অ্যাপসে, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ যদি আপনি ক্লিক করেন, আপনার ক্লিক করে নাম যদি লিখে দেন, তাহলে আপনার একটা তারিখ বা ডেট বা সাল উল্টোপাল্টা হয়ে যেতে পারে বাই চান্স। আপনি এটা একটু সতর্ক সহকারে দিবেন, এবং যেন সঠিক তথ্যটি হয় সেটা দিবেন। দেন চলে আসলে হচ্ছে আমাদের এন্টার পিন। এই পিনটা কিন্তু আমরা দিব না আপনাকে, এই পিনটা আপনাকে সেটিং করতে হবে। ঠিক আছে, পিনটা সেটিং হচ্ছে আপনি 6 সংখ্যার পিন দিবেন, 1 2 3 4 5 6 এমন পিন তো অবশ্যই দিবেন না। আপনার জন্মসাল সেইটাও দিবেন না, আপনার বিবাহ বার্ষিকী সেটাও দিবেন না। এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি ছাড়া আমি বা অন্যরা কল্পনা করতে পারবে না। যেমন আপনার যদি আশেপাশে কোনো ধূর্ত লোক থাকে, তারা কিন্তু আপনার পাসওয়ার্ড কল্পনা করতে পারে। ঠিক আছে, যেহেতু 6 সংখ্যার পাসওয়ার্ড একটু জটিল তো অবশ্যই দিবেন। আর এই যে বিষয়গুলি পাবলিক সেই বিষয়গুলি কখনো ইউজ করবেন না, এবং চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ডটা কোনো একটা বিষয়ের সঙ্গে লিঙ্ক করে দিতে। উদাহরণস্বরূপ